নবীজি আসমানের দিকে তাকায়া বলে, ওগো আল্লাহ, তুমি আমারে কার কাছে ছাড়া দিলারে মাওলা। এই শব্দটা আমার নবীর হৃদয় থেকে, জবান থেকে যখন বাইর হইছে, তুমি আমারে কার কাছে ছাড়া দিলারে মাওলা, সাথে সাথে আসমানের সকল ফেরেশতাগুলো হাউ মাউ করে কান্না শুরু করছে। এই দুনিয়াত কোনো সময় ফেরেশতারা কান্না করে নাই। দুই সময় ফেরেশতারা কান্না করছে। কই সময়? দুই সময় ফেরেশতারা কান্না করছে। এর মধ্যে একটা সময় হলো নবীজি যখন এই শব্দটা বলছে, মালিক কার কাছে আমারে তুমি ছাড়া দিলে আল্লাহ, সবাই আমার উপর নির্যাতন করা আরম্ভ করে দিছি। এই শব্দটা আমার নবীর জবান থেকে যখন বাইর হয়েছে, আসমানের ফেরেশতারা এবার হাউমাউ করে কান্না করে। সকল ফেরেশতারা কান্না করতে আছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল আমার নবীকে যায় জিজ্ঞাসা করো, নবী হে আপনি যদি একবার আদেশ করেন গো নবী, তেরে পুরা তায়েববাসীরে পাহাড়ের নিচে চাপা দিয়া সব তায়েববাসীরে শেষ করে দেব। আবার নবীকে যখন জিবরাইল এই কথা বলে, আল্লাহ নবী সরকার তো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে, জিবরাইল রে তুমি আমাকে বদদুয়া করার কথা বলো। আমি যদি আল্লাহর কাছে বদদুয়া করি, আমি যদি তায়েববাসীকে এই পাহাড় দিয়ে যদি চাপায়া শেষ করে দেই, আবার কালেমার দাওয়াত আমি কার কাছে যায় দিব? সালাম। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم سلم وسلم وبارك عليه الحمد لله আমিরপাড়া আশ্রয় কেন্দ্র যুবকবৃন্দের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, বুড়া বাবাজিরা, পর্দানিশির মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই জোরে সুরে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। মুরব্বীরা একটু আগায়া বসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের পবিত্র কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলিয়া দিন, প্রতিটা মুসলমানকে আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহ তাআলার মহাব্বত পাইতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলিয়া দিন,
যদি আল্লাহকে পাইতে চাই তাহলে নবীকে অনুসরণ করো, নবীজিকে মহাব্বত করো। আল্লাহ তাআলার মহাব্বত যদি পাইতে চাই নবীকে মহাব্বত করতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর বান্দারা, যদি তুমি আল্লাহর মহাব্বত পাইতে চাও তাহলে তুমি তোমার রাসূলকে বেশি মহাব্বত করো। আল্লাহর নবী উমরকে সামনে নিয়ে বলে, উমর, তুমি কি আমাকে তোমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে হৃদয় থেকে বলতেছি, আমি আপনাকে সব কিছুর চাইতে ভালোবাসতে পারি নাই। ওনারা তো সাহাবা, ওনাদের হৃদয় যেটা মনেও এটা, হৃদয়ে যা বলে জবানেও তা বলে। সাহাবা কারামদের অভ্যাস হলো হৃদয়ে যেটা মুখেও জবানে এটা, কিন্তু আমাদের হালত হলো আমরা হৃদয়ে একটা বলি, জবানে আর একটা বলি। আমাদের জবানের কোনো ঠিক নাই। আল্লাহ নবী বলে, যাদের জবান আর হৃদয় এক না তারা সিদ্দিকিন হতে পারে নাই। সিদ্দিকিন, মুমিন, মুত্তাকিন, ঈমান ওয়ালা হতে চাইলে হৃদয়ে যেই কথাটা থাকবে জবান দিয়েও এই কথা বলতে হবে। আমাদের সমাজে লোক আছে তারা জবানে যেটা বলে হৃদয়ে এটা নাই। ঠিক কিনা বলেন? সবাই জোরে বলেন ঠিক কিনা। কিছু কথা বললেন আমার সাথে, আগায় বসেন মুরব্বীরা, ছোটরা বুঝবে না, আপনারা আগায় বসেন। যে কথাগুলো হবে গুরুত্ব সহকারে শুনবেন। তো আমাদের সমাজে অনেক লোক আছে যাদের জবান একরকম, হৃদয় আরেক রকম। এরকম লোকদেরকে হাদিসের ভাষায় বলে এরা মুনাফিক। মুনাফিকরা আল্লাহর নবীর দরবারে আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান। আবার যখন আবু জাহেলের সামনে পড়া যায় তো বলতো, আবু জাহেল, আমরা তোমার দলের অন্তর্ভুক্ত। হৃদয়ে আর জবানের কথা মিল নাই। কিন্তু উমর আল্লাহর বহুত বড় প্যারা বান্দা। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি আপনার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী বলেন, উমর, তাহলে শুনিয়া নাও, তুমি যদি আমার সব কিছুর চাইতে ভালো না বাসতে পারো তাহলে তুমি কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তুমি কিন্তু মুত্তাকিন হতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু আনহু কিছু সময় চুপ রইলেন, মাথাটা নিচের দিকে দিয়ে চুপ থাকলেন, চক্ষুটা বন্ধ করলেন। কিছুক্ষণ সময় পরে উমর রাদিয়াল্লাহু আনহু চোখ খুললেন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো সরকার, এই মুহূর্তে থেকে আমি উমর আপনাকে আমার জীবনের চাইতে, আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার পরিবার পরিজনের চাইতে, আমার আম্মা আব্বা সব কিছুর চাইতে আমি আপনাকে উমর এই মুহূর্তে থেকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সব কিছুর চাইতে বেশি এই মুহূর্তে থেকে ভালোবাসলাম।
আল্লাহর নবী বলেন, উমর তাহলে তুমি এই মুহূর্তে থেকে তুমি মুমিন হয়ে গেছো, কেন না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, ও প্যারা বান্দারা, ও আল্লাহর বান্দারা, যদি মুমিন হতে চাও তাহলে সব কিছুর চাইতে আপনার আমার নবীকে বেশি ভালোবাসতে হবে কিনা? কবি বলেন, অনেক বড় বড় গজল লেখলেওয়ালারা লিখেছেন, মন যদি দিতে চাও নবীকে দিও, ঠিক কিনা? মন যদি দিতে চাও নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে চাও নবীকে দিও, ঠিক কিনা? যদি পরিপূর্ণ মুমিন হইতে চান, ভালো কাকে বাসতে হবে জোরে বলেন? আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কেননা নবী আমার আপনার আমার জন্য কষ্ট কম করে নাই। একদিনের ঘটনা, আল্লাহর নবী শুয়ে আছে, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী শুয়ে আছে, নবীজির কাছে যায়া নবীজির পিঠের কাপড়টা উঠানোর সাথে সাথে দেখে আল্লাহর নবীর পিঠের মধ্যে কেমন যেন দাগ হয়ে রয়েছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হলো নবীর কথা শোনাও এটা একটা আমল, ঠিক কিনা বলেন? নবীর কথা মনোযোগ দিয়ে শুনলে, নবীর জন্য কান্না করলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরাও আমার নবীর দুরূদ পড়ো। আসমান জমিন আমার নবীর দুরূদ পড়ে, সব কিছু আল্লাহর নবীর দুরূদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরাও আমার নবীর দুরূদ পড়ো। মানুষও নবীর দুরূদ পড়ে, জিন্নাতও নবীর দুরূদ পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, শুধু তোমরা দুরূদ পড়ো না, আমি আল্লাহ নিজেও আমার নবীর উপর দুরূদ পড়ি। তাহলে মোহাব্বত কাকে করবেন জোরে বলেন? কাকে করবেন? নবীজিকে আপনার আমার জীবনের চাইতে, ছেলে মেয়ে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিঠের কাপড় উঠায়া দেখে কেমন জানি দাগ পড়ে রইছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, ওগো আল্লাহর নবী, আপনার পিঠের মধ্যে কিসের দাগ? এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর নবীর চোখে দিয়ে জোর করে পানি ছাড়তে আছে। আল্লাহর নবী কান্না করতেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, পিঠের দাগের কথা বলাতে আপনি কষ্ট পাইছেন বুঝি? নবীজি আপনার চোখে দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, তোমার কথার কারণে আমি কষ্ট পাই নাই। আয়েশা রে, এই যে পিঠের দাগগুলো দেখতেছো, এগুলা কিসের দাগ জানো রে আয়েশা?
এগুলা হলো আমার তায়েফের মায়ের দাগ। আমার চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমার দেখাশোনা করার জন্য, আর যখন আমার কোনো গার্জিয়ান ছিল না, কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী একা হয়ে গেছে। কাফেররা নির্যাতন আমার নবীর উপর বাইরে গেছে। নবীজি নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর উপর কাফেররা আবু জাহেল আবু লাহাবরা আমার নবীর ঘাড়ের মধ্যে সেজদারত অবস্থায় উঠের বরফ এরকম যে উজুরি বাসুরিগুলো আছে আল্লাহর নবীর উপরে ভুরি আল্লাহর নবীর কাঁধের উপরে এরকমভাবে ফালায় দিছে। আমার নবীজি এমন অবস্থায় নবীজির দম বন্ধ হয়ে আসতেছে, শ্বাস ফালানোর মতো অবস্থা নাই। আল্লাহর নবীজি এরকম কষ্টরত অবস্থায় আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা খবর পাইরা দুইরা আসলেন। আব্বাজান কে কষ্ট দিছে, দৌড়ায় আসা আল্লাহর নবীর উপর থেকে উঠের ভুঁড়ি সরায়া রাসূলকে বলে, ওগো আব্বাজান আপনার উপরে এমন অবস্থা কারা করছে? ও আব্বাজান আমি তাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করব। আমার নবী বলে, ফাতেমা রে তুমি যদি আল্লাহর কাছে বদদোয়া করো আর তোমার বাবা যদি সাথে যদি আমিন বলা দে, পুরা মক্কার মধ্যে আগুন লাগবে রে ফাতেমা, পুরা মক্কাবাসীর উপর গজব আইসা পড়বে। ফাতেমা রে তুমি বদদোয়া করো না। তারা বুঝে নাই, তারা অবুঝ। আল্লাহর নবী বদদোয়া করে নাই, আল্লাহর নবী সবার জন্য হেদায়েতের দোয়া করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বদদোয়া করে নাই। আম্মা জান আয়েশা যখন জিজ্ঞাসা করছে, নবী গো আপনার পিঠের দাগগুলা এগুলা কিসের দাগ? আল্লাহর নবী বলে, আয়েশা রে এগুলা হলো তায়েফের ময়দানে যখন আমি গিয়েছিলাম, আমার চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার কলিজার টুকরা খাদিজা যে আমি না খাইলে নিজে খাইতো না, আমাকে যদি কখনো ঘরে না পাইতো খাদিজাতুল কুবরা ঘর থেকে বাইর হয়ে যাইতো, আমার নবীর তালাশে ঘর থেকে বাইরে যে চলে যাইতো। আল্লাহ নবীর কাছের মানুষ খাদিজাও দুনিয়ার থেকে চলে গেছে। আমার নবী জীবনে ওগো আয়েশা দুইজন কলিজার মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আমি নবী একা হয়ে গেছি। কাফেরার নির্যাতন আমার উপরে আরো বাইরে গেছি রে। ওরে আয়েশা শোনো, তায়েফের ময়দানে যখন আমি তায়েফবাসীদের কাছে ঈমানের দাওয়াত দিতেছিলাম, ও আয়েশা তায়েফবাসীরা আমার ঈমানের এই দাওয়াত তারা কবুল করে নাই। তারা শুধু আমার সাথেই ব্যবহার করে নাই, তায়েফবাসীর বড় বড় গভর্নররা, বড় বড় যারা মালিক সর্দাররা তায়েফবাসীর বাচ্চাদেরকে আমার নবীর উপরে লেলায় দিছে। তায়েফবাসীরা আবার বলে দিছে এটা পাগল, এটারে তোমরা মারতে থাকো, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন দেখলেন সবাই পিছন দিয়া পাগল বলে আমার নবীকে গালি দেয়, আমার নবী মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহর নবী হাঁটতে থাকে। তায়েফবাসীর ছোট ছেলেরা, বালকেরা, তায়েফবাসী আল্লাহ নবীর নরম গায়ের উপরে এমন ভাবে আঘাত করতেছিলেন, ছোট ছোট এরকম চোকা চোকা এরকম যে পাথরগুলা আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করতেছিল। আমার নবীর নরম গায়ে কাপড় ছিদ্র হইয়া হইয়া
আমার নবীর শরীরে গীতা যাইতেছিল। আল্লাহর নবীর সাথী যায়েদ ইবনে হারেস বলে আমার নবীর গায়ের থেকে যখন পাথরগুলা সরাইতেছিলাম, আমার নবীর নরম গার থেকে যেখান থেকে পাথর সরাই সেখান থেকে রক্তের স্রোত বাইর হওয়া আরম্ভ। আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর নবীর আবার উঠেছে, আবার মারছে, আবার উঠায় আবার মারছে, আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী বেহুশ অবস্থায় রক্তগুলো গড়ায় পড়তে পড়তে জুতার সাথে পা যখন লাগা গেছে, যায়েদ ইবনে হারেস বলে আমি আমার নবীর পা থেকে জুতা সরাইবার যাই। আল্লাহর নবী বলে যায়েদ রে, আমার জুতা তোরে টান দিও না, জুতাই টান দিও না রে যায়েদ। জুতায় ধরা টান দিলে কলিজার মধ্যে টান লাগে। যায়েদ রে, আমার জুতা ধরে টান দিও না। যায়েদ ইবনে হারেস বলে আল্লাহর নবীর এমন মর্মান্তিক অবস্থায় নবীজি আসমানের দিকে তাকায়া বলে ওগো আল্লাহ, তুমি আমার কার কাছে ছাড়া দিলারে মাওলা। এই শব্দটা আমার নবীর হৃদয় থেকে, জবান থেকে যখন বাইর হইছে, তুমি আমার কার কাছে ছাড়া দিলারে মাওলা, সাথে সাথে আসমানের সকল ফেরেশতাগুলো হাউ মাউ করে কান্না শুরু করছে। এই দুনিয়াত কোনো সময় ফেরেশতারা কান্না করে নাই। দুই সময় ফেরেশতারা কান্না করছে। কই সময়? দুই সময় ফেরেশতারা কান্না করছে। এর মধ্যে একটা সময় হলো নবীজি যখন এই শব্দটা বলছে, মালিক কার কাছে আমারে তুমি ছাড়া দিলে আল্লাহ, সবাই আমার উপর নির্যাতন করা আরম্ভ করে দিছি। এই শব্দটা আমার নবীর জবান থেকে যখন বাইর হয়েছে, আসমানের ফেরেশতারা এবার হাউমাউ করে কান্না করে। সকল ফেরেশতারা কান্না করতে আছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল আমার নবীকে যায় জিজ্ঞাসা করো, নবী হে আপনি যদি একবার আদেশ করেন গো নবী, তেরে পুরা তায়েববাসীরে পাহাড়ের নিচে চাপা দিয়া সব তায়েববাসীরে শেষ করে দেব। আবার নবীকে যখন জিবরাইল এই কথা বলে, আল্লাহ নবী সরকার তো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে, জিবরাইল রে তুমি আমাকে বদদুয়া করার কথা বলো। আমি যদি আল্লাহর কাছে বদদুয়া করি, আমি যদি তায়েববাসীকে এই পাহাড় দিয়ে যদি চাপায়া শেষ করে দেই, আবার কালেমার দাওয়াত আমি কার কাছে যায় দিব? আল্লাহর নবী চোখের পানি ফেলতেছিলেন আর কান্না করতে করতে বলতেছিলেন। ফেরেশতারা উপর থেকে কান্না করতেছিল। আল্লাহর নবীর কান্নাই আসমান জমিন কানছে, ফেরেশতারা কানছে, কিন্তু তোমার আমার হৃদয় কাঁদে না। কারণ হলো তোমার আমার হৃদয় গুনাহ দিয়া ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক কিনা বলেন? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল, ঠিক কিনা বলেন?
নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। তোরা কে কে যাবি মদিনা, তোরা কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ঠিক না? তোরা কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির প্রেম বুকে নিয়া আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। নবীজিকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে হলে দিবেন তো ইনশাআল্লাহ? খতমে নবুয়ত নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে নবীর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি যে হাত তুলে দেখা দেয়। আল্লাহ খুশি আজ আল্লাহ তাআলা কবুল করুন। সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।